শুকরিয়া আপনি কেন আদায় করবেন? ইতিহাস আমি আল হুদা একাডেমিতে ছোটবেলা পড়েছিলাম। বনি ইসরায়েল গোত্রে 3 ব্যক্তি বাস করত। কয় ব্যক্তি? শুনুন কথাগুলো। বনি ইসরায়েল গোত্রে 3 জন লোক বাস করত। একজন কুষ্ঠরোগী, একজনের মাথায় টাক, আর একজন অন্ধ। শুনতেছেন কথা? কি বললাম? একজন কুষ্ঠরোগী। ওয়াজ শুধু মসজিদে রাখলে হবে নাকি বাড়ি পৌঁছাতে হবে? বাড়িতে পৌঁছাতে হবে ওয়াজ। জুম্মার ওয়াজ জুম্মার থেকে লাভ আছে? নাই। একজন কুষ্ঠরোগী, একজন মাথায় টাক মানে টাকলু, আর একজন হচ্ছেন অন্ধ ব্যক্তি। 3 জন ব্যক্তি বাস করত। দীর্ঘদিন হয়ে গেল, বহু চিকিৎসা, কেউ সুস্থ হয় না। হঠাৎ একদিন আল্লাহর ফেরেশতা এসে কুষ্ঠরোগীকে মানুষ সেজে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি চাও? আমি আসছি বাইরে থেকে, বলো তুমি কি চাও? কুষ্ঠরোগী বলতেছে, আমি আর কি চাবো, আমি খুব অসুস্থ, কুষ্ঠরোগ, আমাকে কেউ ভালোবাসে না, সমাজে কেউ দাম দেয় না, আমার দিকে তাকালেই নাকি মানুষের সাইত নষ্ট হয়, বলে কি না? বলে না? আমি কোথাও যেতেও পারি না, কুষ্ঠরোগী, ধবল। আমারে যদি কুষ্ঠরোগ ভালো হতো আমি খুব খুশি হতাম। আল্লাহর ফেরেশতা শরীরে হাত বুলাই দিয়েছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। এরপর আল্লাহর ফেরেশতা বলছে, এই ছেলে বসো। আল্লাহর ফেরেশতা বলছে, এখন তুমি কি চাও বলো। সে বলছে, আমি আর কি চাবো, আমার একটা গাভী দিলেই হবে, পেটে বাচ্চা আছে, এইরকম একটা গাভী দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? দেওয়ার পর চলে গেছে। অল্প কিছুদিনের মধ্যেই দেখা গেছে 2-1 বছরের মধ্যেই খালি গরুই গরু, গরুই গরু হয়েছে। যত কথা। ফেরেশতা এবার চলে গেছে টাকওয়ালার কাছে, জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা তুমি কি চাও? কয়, কি আর চাবো, মাথায় চুল নাই, মানুষ আমারে টাকলা বলে ডাকে, কোথাও যাইতে পারি না, সমস্যা। মাথায় হাত দিয়েছে ফেরেশতা, আল্লাহ পাক তার মাথা চুল গজাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর জিজ্ঞাসা করছে, তুমি কি চাও? কয়, কি আর চাবো, চুল তো হইছে, কয়টা উট হইলে হইতো, পেটে বাচ্চা আছে, এইরকম একটা উট দিয়েছে তারে, কিছুদিনের মধ্যে উট হয়ে গেছে তার। আলহামদুলিল্লাহ। এরপর ফেরেশতা অবশেষে গেছে কার কাছে? অন্ধ ব্যক্তির কাছে। জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা তুমি কি চাও? অন্ধ বলছে, আমি আর কি চাবো, আমার চোখ দুইটা অন্ধ, আমি কিছু দেখতে পারি না, আল্লাহর অফুরন্ত নিয়ামত সৃষ্টি যে কি আমি দেখি না। আপনারা সাতক্ষীরা নাম শুনেছেন, আমি মাহফিলে গেছিলাম, প্রধান বক্তা, তা দ্বিতীয় বক্তা ছিল আমার অন্ধ, চোখে দেখে না, নবমুসলিম তিনি। মাহফিল শেষ করে রাত 1:30টার সময় যখন খাইতে বসছি, হুট করে কারেন্ট চলে গেছে। তো অনেকে আছে না, কারেন্ট চলে গেছে, বাতি জ্বালান, বাতি জ্বালান, লাইট দাও, লাইট দাও, বলে কিনা। খাওয়া শেষ করার পরে অন্ধ ব্যক্তি বলছে, হুজুর, এই 2টা মিনিট হয় নাই, হেলা পাগল হয়ে গেছিলেন, বাতি দাও, বাতি দাও, বাতি দাও। আমার বয়স প্রায় 55 পার হয়েছে, 55 বছর আমি জীবনে কখনো আলো দেখি নাই, তাহলে কেমনে আমি চলছি, আল্লাহ আমারে কেমনে চালাচ্ছে। চিন্তা করছেন? চোখ আল্লাহর অফুরন্ত নিয়ামত। অন্ধ ব্যক্তি বলছে, আল্লাহ যদি আমারে চোখ 2টা ভালো করে দিত, আর কিছু লাগতো না। ফেরেশতা চোখে হাত বুলাই দিয়েছে, আল্লাহ পাক তার চোখ 2টা ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। এরপর আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করছে, তুমি কি চাও? কয়, আমি কিছু চাই না, যদি আপনি দেন, আল্লাহ যদি দেয়, আমার একটা ছাগল হলেই হবে, পেটে বাচ্চা আছে, একটা ছাগল দিয়েছে তারে। কিছুদিনের মধ্যেই গরুওয়ালার গরু, উটওয়ালার উট, ছাগলওয়ালার ছাগল দিয়ে এলাকা ভর্তি। হঠাৎ একদিন ফেরেশতা আসছে, আবার এসে গেছে। আগর কোন ব্যক্তির কাছে গিয়েছিল? ঘুমাচ্ছেন? কুষ্ঠরোগীর কাছে গেছে। যাওয়ার পরে বলছে, আপনি তো আল্লাহ দেয় মনে হয় বড় লোক, মনে হচ্ছে এই এলাকার, গরুই গরু দেখছি, আমি বাইরে থেকে আসছি, আপনি যদি আমার একটা গরু দান করতেন মনে হয় ভালো হতো। এই লোক বলছে, তুই কি পাগল টাগল হয়েছিস নাকি?
তোরে গরু দেব। দীর্ঘক্ষণ যাওয়ার পরে ফেরেশতা বলছে, ভাই দেখেন, আমি শুনেছি আপনি নাকি কুষ্ঠরোগী ছিলেন, আল্লাহ আপনারা কুষ্ঠরোগ ভালো করে দিল, কিছু ছিল না, আল্লাহ আপনারা গরু দিয়েছে, তো সেখান থেকে একটা দিলে আপনার সমস্যা কোথায়? কয় না, অসম্ভব, কোনোদিনও সম্ভব না। কে বলেছে, কে দিয়েছে? এটা আমি করেছি। নাউযুবিল্লাহ। ফেরেশতা আবারও বলছে, দেখো বেনাট হয়ে যেতে পারে। কয় না, সত্যি বেনাট হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা আবারও তারে কি বলে চলে গেলেন, আগের মতো আবার আল্লাহ পাক তারে কুষ্ঠরোগী বানাই দিয়েছে। চিন্তা করছে? ফেরেশতা গেছে উটওয়ালার কাছে, সেম ঘটনা। উটওয়ালা বলছে, উট এত দামি জিনিস, তোরে কি দেওয়া যায়? একটা উটে যাতা দাম, আল্লাহ আমাকে দিয়েছে, উট তোমারে দিব? এ লোক বলছে, আমি শুনেছি তোমার নাকি টাকলা ছিলে, তুমি মাথায় চুল ছিল না, আল্লাহ তোরে চুল দিয়েছে, কিছুই ছিল না, উট দিয়েছে, তো ওখান থেকে একটা উট দিতে সমস্যা কি? বলছে, না, এটা অসম্ভব, উট দামি জিনিস, দেয়াই যাবে না। ফেরেশতা আবার তারে হাত বুলাই দিয়েছে, কি যে করে গেছে, আগের টাকলা টাকলায়, উট একটাও নাই। নাউযুবিল্লাহ কবেন না? এরপর আল্লাহর ফেরেশতা চলে গেছে কার কাছে? অন্ধ ব্যক্তির কাছে। বলছে, ভাই আমি আসছি। কয়, বসেন। বাসা কই? কয়, আসছি অনেক দূর থেকে, পথিমধ্যে আমার সব শেষ, সংবাদ নিয়ে আসলাম যে আল্লাহ আপনারে ধন সম্পদ দিয়েছে, আমারে যদি একটা ছাগল দিতেন আপনি। কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুধু আমারে সম্পদ দেয় নাই, ছাগল দেয় নাই, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমারে দুইটা চোখ দিয়েছে। সুতরাং আল্লাহ আমাকে যা দিয়েছে বলার মতো না। ভাই আপনি আসছেন কোন দেশ থেকে আমি জানি না, আপনারে যেটা ইচ্ছা, জয়টা ইচ্ছা, আপনি ছাগল নিয়ে যেতে পারেন। ফেরেশতা শেষে বলছে, আলহামদুলিল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, আমি খুব খুশি হলাম। আমি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসেছি, 3 ব্যক্তির কাছে এসেছিলাম, তো আপনি পাশ করেছেন, আল্লাহ আপনারে খুশি হয়েছেন। আমি তো আপনার ছাগল নেব না, তবে আল্লাহর পক্ষ থেকে এতটুকু বলে যাব, আল্লাহ আপনারে যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মূল শিক্ষা হলো শুকরিয়া আদায় করা। বলেন তো, কি আদায় করা? শুকরিয়া। আপনারা দেখেছেন, পরপর 2 জুমায় আমার বাবা আসে নাই, এসেছে, তিনি অসুস্থ, এতটাই অসুস্থ, তিনি আজকেও আসতে পারলেন না। গতকাল রাত 2টার সময় আসছে আমি রংপুর থেকে, আর একজন ডাক্তারের কাছ থেকে। এই যে সুস্থতা, সুস্থতা আল্লাহর অফুরন্ত নিয়ামত। এই জন্য সুখে দুঃখে প্রতিটা মুহূর্তে শুকরিয়া আদায় করতে হবে। কার? সবাই বলুন, কার? আল্লাহ। আজকে গোটা দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের গণসংযোগ চলছে, হিন্দু এলাকায় সব জায়গায় চলছে, আমার এলাকার কোনো খোঁজখবরে পাচ্ছি না। আপনাকে সুখে দুঃখে প্রতিটা মুহূর্তে রবের শুকরিয়া আদায় করতে হবে। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, এত সুন্দর সুন্দর তোমারে নিয়ামত দিলাম। ওই যে বললাম কুষ্ঠরোগীর কথা, মনে আছে না? নাই? আছে না? কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো করে দিল। শুকর গুজার না করার কারণে আল্লাহ আবারও তারে কুষ্ঠরোগী বানায় দিল। টাকলার কাছে গেল, টাকলা ভালো হলো, শুকরিয়া আদায় না করার কারণে আবার সে টাকলা হয়ে গেল। ফেরেশতা চলে গেল অন্ধ ব্যক্তির কাছে। শুধুমাত্র শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়েছেন। তার ছাগল তো নেন নাই, তিনি যাই চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে, যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, প্রত্যেকটা মুহূর্তে শুকরিয়া আদায় করো। শুকরিয়া যদি আদায় করো, আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব।
আর যদি শুকর গুজার না করো, মস্ত বড় ভুল করলে আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি সবগুলা কেড়ে নিব। আল্লাহ পারেন না কেড়ে নিতে? কথা কন না কেন? পারে। প্রত্যেকটা মুহূর্তের জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ।